এবার একটু নিয়ত করছিলাম চুল দাড়িটি একবারে রাইখা দেন। আমার আম্মাই কয় আমি বলে দিন দিন দেবদাস হইতাছি। আর এদিকে যেই গরম পড়ে, চুল দাড়ি বরণ থাক দূরের কথা, শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দিন দিন গরমে ছোট হয়ে যাইতেছে। এই গরম রে বুড়া আঙ্গুল দেখানের লাইগা আজকে যাইতেছি গা সেলুনে নিজের একটু মানুষ করণের লাইগা। কথায় আছে না, খাইয়া সারলে বাপের নাম। আমি যাইতাম লইছিলাম সেলুন দোয়ানো। এদিকে ইব্রাহিম বে ডাক দিয়া আমারে কয় মাসুম সিঙ্গেরা খাইয়া যা। এদিকে সকালের নাস্তা না করার কারণে আমি আর ইব্রাহিম বের কথাটা ফালাইতাম পারলাম না। এর মাঝখান দিয়ে আরেকটা কথা কই, যারা আমার ফেসবুক পেজ থেকে এখনো ফলো দেন নাই তারা একটু তাড়াতাড়ি ফলো দিবেন এবং কি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারও করবেন। এদিকে সিঙ্গেরা গাইতেছিলাম দোয়ানো, আনন্দ ভাই ফোন দিয়া কয় আমি তো বেটা নাস্তা করছি না, আমার লেগে সিঙ্গেরা আন। আমি মনে মনে কই আমি খাই মাইগা তোমারে দিমু। আমি কইলাম ভাই তোমার লেগে আনতাছি, তোমারে না খাওয়াইলে ভাই কারে খাওয়ামু। এদিকে সাইমন ভাই আইয়া কয় তুই যদি চুলটি কামাইলাস তাইলে ভাই অনেক খুশি হমু। ভাই আপনি আর খুশি হন লাগতো না, এমনি নিজেরে বাদাইম্মা দেখা যায়, চুলটি কামাইলে আরো বাদাইম্মা দেখা যাবো। এদিকে সিঙ্গারা খাওয়ানোর মূল কারণ হইতাছে এইটা। এই যে দেখতেছেন আমার গলাত খুঁটটা ধরে রাখছে, এইটা যদি এখন 19-তে 20 হয়, আমার মনে হয় না আমার হসপিটালও জায়গা দিব। এর লাগিয়া খাওয়াইয়া আগে আগে বাইল দিয়ে রাখলাম। আপনারা যারা ফুলাফাইনের বিশ্বাস লয়ে কথা কন, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। সব এলাকায় মোটামুটি আকারে এরকম কিছু বিশ্বাসযোগ্য মানুষ থাকে যাদেরকে আমরা নিজের থেকেও বিশ্বাস করি বেশি। আমরা পোলাপাইন কিন্তু আরেক জায়গায় কষ্ট পাই। কষ্টটা হইল যারার কাছে আমরা 1-1.5 বছর চুল কাটি, হঠাৎ করে যেই সময় শুনি তারা বিদেশ গেছে গা, এই সময় প্রেমিকা গেলেও মনে হয় এরম কষ্ট পাইতাম না, তারা বিদেশ গেলে গা যেই কষ্ট পাই। এবার কোন তো আমারে কেমন লাগতেছে, নিশ্চয়ই আমারে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আপনারা তো কইতেন না কারণ আপনাদের মনে হিংসায় ভরা। তো আজকে চুল কাটার ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন নিজের মূল্যবান জিনিসের যত্ন রাখুন আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।